রব্বুল আলামিন সুগন্ধিময় বানাইয়া দিতেন। কোন ঘরের মধ্যে তেলাওয়াত করলে ওই ঘরটা সুগন্ধিময় হয়ে যাইত, কোন মসজিদের মধ্যে তেলাওয়াত করলে মসজিদটা সুগন্ধিময় হয়ে যাইত। ইমাম আসিম রহমতুল্লাহ আলাইহিকে একদিন জিজ্ঞাসা করা হলো, হযরত আপনি যখনই কোরআনে কারীম তেলাওয়াত শুরু করেন আপনার জবান থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাইর হয়, এমনি কিন্তু আপনার মুখ থেকে কোনো সুগন্ধি আমরা পাই নাই। যখন নাকি কোরআনে কারীম তেলাওয়াত শুরু করেন তখনই আপনার জবান থেকে সুগন্ধি বাইর হইতে থাকে। ইমাম আসিম রহমতুল্লাহ আলাইহি বললেন, এই কথা বলা যাবে না। একদিন ওনার এক শাগরিদ যিনি খুব নিকটের, উনি ধরলেন, খুব ফিড়াফিড়ি করতেছে, হযরত একটু বলেন না। কি আশ্চর্যজনক ঘটনা, যখনই আপনি কোরআনে কারীম তেলাওয়াত করেন আপনার জবান থেকে মেশকে আম্বরের ঘ্রাণে গোটা মসজিদ সুগন্ধিময় হয়ে যায়। ইমাম আসিম রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা তোমার কাছে অনুরোধ থাকবে, আমার জীবদ্দশায় আমার এই গোপন রহস্য কারো কাছে তুমি প্রকাশ করবে না। শাগরিদ বললেন, হুজুর আমি ওয়াদা দিলাম আপনি যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন আপনার এই গোপন রহস্য আমি কারো কাছে প্রকাশ করব না। এবার ইমাম আসিম রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা শুনো, আমি একদিন এশার নামাজ পড়ে ঘুমের ঘরে যখন ঘুমাইতে যাই, স্বপ্ন যোগে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই ইমাম আসিম আমার কাছে আসো, আমার কাছে আসো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাকে ডাকে, যতই ডাকে আমি তার নিকটবর্তী হই। এক পর্যায়ে যেতে যেতে যখন রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নিকটবর্তী হয়ে গেলাম, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই ইমাম আসিম তুমি দিনের অধিকাংশ সময় কোরআনে কারীম তেলাওয়াতে রত থাকো, এজন্য আমি নবী তোমাকে বেশি বেশি মহব্বত করি, তুমি আমার নিকটে আসো, আরো নিকটে আসো। ইমাম আসিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আরো নিকটে গেলাম। যাওয়ার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার জবানের মধ্যে, আমার ঠোঁটের মধ্যে চুমু খাইলেন। ওই দিন থেকে আমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করি আমার তেলাওয়াতের সঙ্গে সঙ্গে গোটা মজলিস সুগন্ধিময় হয়ে যায়। কোরআনে কারীম তেলাওয়াত করলে দাম আছে না নাই? মূল্য আল্লাহ বাড়ায় দেয়নি? জবানের দাম আল্লাহ বাড়াইছেনি? আল্লাহু আকবার। একজন জামানার ইমাম, উনি কারি, 7 কারীদের মধ্যে এক কারী ছিলেন ইমাম আসিম। আর ওনার তেলাওয়াতের উসিলায় নবীকে স্বপ্নে দেখলেন। নবীর সেই ঠোঁট ইমাম আসিম রহমতুল্লাহ আলাইহি ঠোঁটের সঙ্গে লাগছে। এই ঠোঁট দুটাকে আল্লাহ তাআলা কত দামি বানাইয়া দিয়েছে। এজন্য কোরআনে কারীম তেলাওয়াত করব তো আমরা। বলতে পারেন হুজুর ছোটবেলায় পড়ছি মুক্তবে, এখন তো ভুলে গেছি। আমরা নামাজের সূরাগুলা বেশিরভাগ আলাম তারা থেকে শুরু করি, সূরা নাস পর্যন্ত আমরা নামাজে পড়ি। এই 10টা সূরা বেশিরভাগ, ঠিক না? এই সূরাগুলো যখন আমরা তেলাওয়াত করব, দৈনিক কয়েকবার তেলাওয়াত করব, এই সূরাগুলো কি কোরআনে কারীমের অংশ না কোরআনে কারীমের বাইরে? কোরআনে কারীমের অংশ তো। এইগুলো যদি আমরা তেলাওয়াত করি, প্রতি হরফে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় 25 নেকি করে দান করবেন।
এজন্য বারবার সূরা আলম তারা থেকে নাস পর্যন্ত সূরা ফাতিহা সহ 11টি সূরা বারবার তেলাওয়াত করব। তেলাওয়াত করতে 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 একদিন দেখবেন আপনি যে ছোটবেলায় মক্তবে কারি সাহেব হুজুরের কাছে পড়ছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বাকি অংশগুলিও আপনার আয়ত্তে আনিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আমার বান্দা বান্দিগণ, এই কোরআনে কারীম যেখানে সহজ মনে হয় সেখানেই তুমি তেলাওয়াত করো। যেখানে সহজ লাগে, তো আলাম তারা যদি আপনার জন্য সহজ হয়, লিলাফে যদি আপনার জন্য সহজ হয়, ইন্না আতাইনা আরাইতাল্লাহ যদি আপনার জন্য সহজ হয়, আপনি সেখান দিয়ে তেলাওয়াত করেন, তো আল্লাহ তাআলা আপনার জবানকে দামি বানায় দিবে। বলতে পারেন হুজুর সময় পাই না, সময় নাই, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দিগণ, তুমি মাঠে যাইবা কাজ করতে, কাজ করতে যাওয়ার আগে দিনের প্রথম ভাগে তুমি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে কাজ করতে বাইর হও। লাভ কি হবে? আল্লাহ পাকের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ সূরাতা ইয়াসিন ফি সাদরিন নাহারি কুদিয়াত হাওয়াইজুহু। কোরআনে কারীমের এই সূরাটা হলো কোরআনে কারীমের কলব, কোরআনে কারীমের দিল। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেক জিনিসের একটা দিল আছে, কলব আছে, আর কোরআনে কারীমের দিল হইল সূরাত ইয়াসিন। আমার উম্মতেরা দিনের প্রথম ভাগে আবর্জনা একবারে ভরপুর হয়ে রয়েছে, আমার জামাটা বারবার ঝাঁকি মারি, ধুলা দূর করি, ময়লা দূর করি, কিন্তু কোরআনে কারীম তাকের মধ্যে পড়ে আছে। ময়দানে হাসরে এই কোরআনে কারীম একদিন আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমাকে তেলাওয়াত করে নাই, সে কাজকর্ম করতে বাইর হয়ে গেছে। তো এখন কাজ করতে যাইয়া কয় কি হয়েছে রে? কয় সলিমউদ্দির বাপ তো অ্যাক্সিডেন্ট করছে। কয় কি? কয় ট্রাক্টরে আল সইতে যাই, অবস্থা খারাপ, একবারে ফ্যান্ডেল ফেড়ে দিয়ে ঢুকি, এখান দিয়ে ঢুকছে, ওইখান দিয়ে বাইরে। কি বা ঠিক না? বা ঠিক। যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে বের হব, আমি আল্লাহ পাকের জিম্মায় চলে যাব। আল্লাহর বান্দা বান্দিগণ, আল্লাহর বান্দারা একটু মন দিয়ে শুনেন, সূরা ইয়াসিনটা সকালবেলায় তেলাওয়াত করি, ঘর থেকে বাইর হন, দেখবেন কাজে বরকত হবে। এইভাবে আপনার শরীরের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা নূরানি শক্তি দান করবেন, কাজের মধ্যে বেশি বেশি বরকত হবে, ফসলে বরকত হবে। আমার ভাইরা, এইভাবে যখন আমি হাল চাষ করতেছি, ট্রাক্টর চালাইতেছি, জমিন রোপণ করতেছি, জমিন এইভাবে জমিনটাকে খনন করতেছি, এইভাবে আমরা যখন কোদাল দিয়ে কূপ দিব, প্রত্যেক কূপের বিনিময়ে যদি আমি পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, একবার পড়লে 10 পারা কোরআন শরীফের সওয়াব, দুইবার পড়লে 20 পারা কোরআন শরীফের সওয়াব, তিনবার পড়লে 30 পারা কোরআন শরীফ, অর্থাৎ এক খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আমার আমলনামায় লেখা হয়ে যাবে। কি ভাই? কোরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহ পাক জবানকে কি বানাই দেয়? দামি বানাই দেয়। এখন যারা একেবারেই পড়তে পারেন না, তারা অন্তত কি করবেন? বাড়িতে কোরআন শরীফটা খুলি, ওযু করি, কোরআন শরীফটা খুলি, কোরআন শরীফের দিকে তাকাইবেন, আর এইভাবে নিজের এই শাহাদাত আঙ্গুলকে এভাবে দিয়ে বুলাইতে থাকবেন, আর বলবেন যে আল্লাহ
তুমি কোরআনে কারিমে যা বলছো সত্য বলছো, পারবেন না? এটা কে পারবেন? সবাই পারবেন তো? আর মিয়া তোমরা যারা কোরআন শরীফ চালো তোমরা তোমরা তো চালোই, যারা পারে না তাদের জন্য ঔষধ। এই কামটা করলে কি লাভ? সংক্ষেপে আমি একটা লাভের কথা বলবো, খুব খেয়াল করে শুনেন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, ভারতের মধ্যে একটা জায়গা আছে নানুতা এলাকা, নানুতা। ওই এলাকায় একজন লোক মারা গেছে। এখন এমন গুমরা এলাকা, 16 আনায় লোকে মূর্খ। আগের দিনে এরকম কিছু এলাকা ছিল কি ছিল না? আমাদের হাতিয়াতে তো এক সময় এমন এলাকা ছিল, লাশ পড়ে থাকতো, কেউ ধোয়াইবার মতো লোক নাই। তো ওই এলাকায় একটা লোক মারা গেছে, এলাকার সব লোক জমা হয়েছে। এখন কি করবে লোকটাকে? কেউ গোসল দিতেও জানে না, কাফন পরাইতেও জানে না, কবর খনন করতেও জানে না, জানাজা দিতেও জানে না। লাশটাকে নিয়ে সবাই দাঁড়ায় আছে। একজন ইংরেজি শিক্ষিত মানুষ, নাম হইল রহমত আলী। নাম হইল কি? রহমত আলী। এমনি কিন্তু একজন বুজুর্গের সোহবত পাইয়া মাথায় ফাগলি পরে, নেসপোশাক জামা গায়ে দেয়, তারপরে সুন্নতি দাঁড়ি। লোকটা কিন্তু ইংরেজি শিক্ষিত। লোকটা কি? আমাদের দেশে এরকম তবলিগের সোয়া ফাইলে অনেক লোক পরিবর্তন হয়েছে না? ওই কি সলিমুদ্দিন খোলা গাঁজা খাইলো কবে, ইয়াবা খাইলো কবে? এখন যে তার এই পরিবর্তন, এই জামা দাঁড়ি, মনে হয় যেন কাকরাইল মসজিদের ইমাম সাহেব। কয় কি? কয় তবলিগলারা আইসে ঢাকার থেকে, এরে নিয়ে গেছে, এতে এক সিল্লা দিয়ে আসে। আল্লাহু আকবার। এক সিল্লা দেওয়ার কারণে তার এই পরিবর্তন। হ্যাঁ, ওই মুন্সি রহমত আলী একজন ইংরেজি শিক্ষিত মানুষ, অফিসে রওনা হয়েছে ওসখালি মনে করেন। পথের মধ্যে দেখলো যে অনেকগুলি লোক জড়ো হয়ে আছে। কি ব্যাপার, এতগুলি লোক এখানে কি করতেছে? যাইয়া দেখে অনেকগুলি লোক একত্রিত হয়ে আছে, আর একটা লাশ এইভাবে শুয়ে আছে, শোয়া অবস্থায় একটা লাশ। ও কি ব্যাপার, এখানে কি সমস্যা? তো হুজুর, আমাদের এলাকায় একটা লোক নাই যে লোকটারে ধোয়াইব, এই লোকটারে কাফন দিব, এই লোকটা জানাজা দিব, আমরা তারই বড় সমস্যার মধ্যে আছি। তো মুন্সি রহমত আলী কয়, তোমাদের এই সমস্যাটার সমাধান ইনশাআল্লাহ আমি করে দেব। কে বললেন? মুন্সি রহমত আলী বললেন কি, এই সমস্যার সমাধান আমি করে দেব। তো আমি এই লাশটাকে গোসল দেব, এই লাশটাকে কাফন পরাবো, এই লাশটা জানাজা দেব, এই লাশটাকে কবর খনন করে কবরে রাখবো। এলাকাবাসী বলে, হুজুর সব কাজ করবেন, তবে একটা কথা আছে। এই লোকটা মৃত্যুর আগে ওসিয়ত করে গেছে তার স্ত্রীর কাছে। কি ওসিয়ত করছে? তার মৃত্যুর পরে নানুতা এলাকার একজন মানুষ, তার নাম হইল মুন্সি রহমত আলী, ওই মুন্সি রহমত আলী যেন তার জানাজাটা পড়ায়। মুন্সি রহমত আলী যেন তার জানাজাটা কি পড়ায়। এখন যিনি এগুলি করবে ওনার নাম কি? মুন্সি। দেখছেন, নিয়তাম্মান বরকত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। তো উনি বললেন যে সেই নানুতে এলাকার আমি সেই মুন্সি রহমত আলী। সবাই আনন্দে আত্মহারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভাই, আমি তো অফিসের দিকে রওনা হয়েছি, হঠাৎ দূরে থাকি দেখলাম অনেকগুলি লোক আপনারা একত্রিত হয়েছেন। কি সমস্যা এটা জানার জন্য আমি একটু আগে আসছি। এখন আসি দেখি লাশটা পড়ে আছে। কারণ
এই লোকটার মধ্যে এমন কিছু গুণ ছিল যেই গুণের কারণে আল্লাহ তাআলা তার নিয়ত হিসাবে নিয়তটা পুরাপুরি দিয়ে দিছে, আদা পরিপূর্ণ করে দিছেন। নিয়তটা কি পরিপূর্ণ করে দিছেন। এই লোকটার মধ্যে গুণ ছিল। এখন মুন্সি রহমত আলী নিজে গোসল দিলেন। কি গুণ সেটা পরে বলতেছি। নিজ হাতে কাফন পরাইলেন, নিজ হাতে কবর খনন করলেন, নিজে জানাজা দিলেন। জানাজা দিয়ে এবার জিয়ারত শেষ করি অফিসের দিকে রওনা হয়েছে। অফিসে ঢুকতে গেট আছে, গেটের মধ্যে দারোয়ান আছে। যখন ঢুকতেছে, এখন দারোয়ানকে গেট পাস দেখাইতে হয়। গেটের একটা ফাঁস আছে, ফাঁসটা কি পকেট থেকে নিয়ে দেখাইবে এই ফাঁস, তখন দারোয়ানে ঢুকতে দেয়। এখন পকেটে হাত দিয়ে দেখেছে গেট ফাঁসটা নাই, ওই কার্ডটা কি নাই। সাইড পকেটে হাত দিয়ে দেখলো তাও নাই, গেল কোথায়? এখন কর্মস্থলে সে ঢুকতে পারতেছে না, গেট ফাঁসটাও সে পাইতেছে না। এবার আবার পুনরায় যেই পথে কবর দিয়ে আসছে ওই পথে আবার যাইতেছে আর তালাশ করতেছে, কিন্তু কোথাও গেট ফাঁসটা পাইতেছে না। এবার কবরের কিনারে যাইয়া কবরের আশপাশে তালাশ করতেছে, কোথাও সেই গেট ফাঁসটা পাইতেছে না। এলাকার লোকজন আবার জড়ো হয়ে গেছে। কি ব্যাপার হুজুর, কি হয়েছে, কি সমস্যা? কবাই এই সমস্যা। কয় আমার মনে হয় আমি যে লাশটাকে রাখছি উপর হইয়া, আমার মনে হয় বুক পকেট থেকে গেট পাসটা কবরে পড়ে গেছে। এখন হুজুর কি করার আছে? তো তোমরা ঘন্টা কোদাল আনি দাও, আমি কবরটা খনন করি, দেখি। আমার মনে হয় গেট পাসটা কবরের ভিতরে আছে। এলাকার লোকজন বলল হুজুর আমরা মূর্খ মানুষ, কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। আপনার যত সহযোগিতা করার দরকার সব সহযোগিতা আমরা করব, বাকিটা আপনি বুঝেন। এবার মুন্সি রহমত আলী ওনাকে কোদাল খন্তা সব কিছু আনি দিলেন, নিজ হাতে কবর খনন করলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বীরা, কবর যতই খনন করতেছে কবর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বাইর হইতেছে। কবর যতই খনন করে কিসের গ্রাম বাইর হয়? মেশকে আম্বরের সুঘ্রাণ বাইর হয়। যতই খনন করে কবর থেকে মেশকে আম্বরের গ্রাম বাইর হয়। এরপরে যখন আস্তে আস্তে বাঁশ পর্যন্ত খুঁজছে, বাঁশের সারটগুলি যখন উঠাইছে, দেখতেছে আল্লাহর এই বান্দার কবরের মুদ্রার চারিদিকে ফুলের বাগানে পরিণত হয়ে রয়েছে। কবর থেকে শুধু মেশকে আম্বরের গ্রাম বাইর হইতেছে। আর ওই মুদ্রার পাশে ওই পড়ে যাওয়া গেট পাসটি পড়ে আছে। মুন্সি রহমত আলী নিজ হাতে গেট পাসটা লইলেন। গেট পাসটা কি লই, এবার আস্তে আস্তে বাঁশের উপর বরফ দিয়া, মাটি চাপা দিয়া, যেভাবে কবরের নিয়ম কানুন ওইভাবে সব সমাধা করলেন। এবার বললেন যে ভাই, এলাকার লোক, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা কি জানেন এই আল্লাহর বান্দা যে মারা গেছে তার আওলাদ পর্যন্ত কে আছে? এলাকাবাসী বলেন যে হুজুর, আওলাদ পর্যন্ত তার কেউ নাই, আছে শুধু একটা মেয়ে আর তার স্ত্রী। মুন্সি রহমত আলী কাউকে কিছু বলে না। এবার গেলেন, আমাকে একটু নিয়ে চলো তাদের ঘরে। ঘরে যখন গেলেন মুন্সি রহমত আলী, পর্দার ভিতর থেকে মেয়েকে জিজ্ঞেস করতেছে, মা গো, তোমার আব্বা এমন কি আমল করতো আজকে তোমরা আমাকে বলতে হবে গো মা। মেয়ে বলে, ও গো হুজুর, আমার আব্বা একজন মূর্খ মানুষ, এরকম ভাবে বেজুবিল্লা বাজারের মধ্যে কামারের কাজ করতো, কর্মকার ছিল। দাও বানাইতো, কাস্তি বানাইতো, খন্তা বানাইতো, কুড়াল বানাইতো, কোদাল বানাইতো। প্রতিদিন এইভাবে দিনের বেলায় হাড় ভাঙা পরিশ্রম করে রাত্রে আসে সে গোসল করত, পাক পবিত্র হইয়া
এশার নামাজটা আদায় করিয়া আমাদের এই তাকে যে একজিল কোরআন শরীফ দেখেন ওই কোরআন শরীফটা হাতে নিয়া এইভাবে কোরআনে কারিমের মধ্যে হাত বুলাইতো, কিন্তু আমার বাবা তেলাওয়াত করতে জানতো না, আর চোখের পানি গুলি ছাড়তো আর বলতো, আল্লাহ গো এই কোরআনে কারিমে তুমি যা বলেছো সত্য বলেছো, এই কোরআনে কারিমে তুমি যা বলেছো সত্য বলেছো। এইভাবে হাত বুলাইতো আর বলতে থাকতো, আর দুই চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কাঁদতো। এবার মুন্সি রহমত আলী কয়, হে আল্লাহর বান্দা শুনে রাখো, আমি নিজে স্বচক্ষে দেখছি, আমার মনে হয় এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছে। আল্লাহ পাক পারেন কি পারেন না? এই জন্য যারা কোরআন শরীফ তেলাওয়াত জানি না তারা এই আমলটা করতে পারবো কি পারবো না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন ঘর থেকে বাইরে হইতেন কোরআনে কারিমকে বুকে নিতেন, চুমু খাইতেন, কোরআনে কারিমকে চুমু খাইতেন, বুকে নিতেন। আমার ভাইরা, যে হাত দিয়ে ধরবে হাতটাকে আল্লাহ তাআলা দামি বানায়া দিবে। এই হাতটাকে আল্লাহ তাআলা কি বানাই দিবে? দামি বানাই দিবে। আমার ভাইরা, একটা কোরআনে কারিমের জুজ দাম কত? 20 টাকা, 30 টাকা, 40 টাকা। এখন হয়তো দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি হিসাবে সর্বোচ্চ একটা জুজদানের দাম 50 টাকা। ঠিক না ভাই? ঠিক। একটা রেয়ালের দাম কত? 100 টাকা। আগের দিনে আমরা দেখছি মান্দার গাছের রেয়াল, এখন তো মান্দার গাছ এলাকায় তেমন পাওয়া যায় না, এখন বেশিরভাগ রেয়াল হলো বোট করে গেছে। ঠিক না ভাই? ঠিক। কথা বলেন না কেন? বুট করে গেছে, দাম বেশি না সেগুন কাঠের দাম বেশি? সেগুন কাঠের দাম বেশি। এক ফুট সেগুন কাঠের দাম জানেন? 5,000, 6,000, 10,000, 15,000 পর্যন্ত আছে। আমি নিজে দেখছি 1 ফুট কাঠের দাম। আর আমাদের হাতিয়ার বুট করে গেছে ফুট সর্বোচ্চ বেশি থেকে বেশি মোটা হইলে 500, 600, 700, 700-র উপরে না। ঠিক না ভাই? ঠিক। আর এই রিয়াল গুলা বানায় কি সেগুন কাঠ দিয়ে না বুট করে গেছ দি? বুট করে গেছ দি। একটা 10,000 টাকা ফুটের সেগুন কাঠের একটা কাঠ, উন্নত মানের একজন মিস্ত্রি একটা খাট বানায়, কয়েক ফুট কাঠ লাগে, কত রং বেরঙের ফুল করে, উন্নত মানের বার্নিশ করে। ঠিক না ভাই? ঠিক। আর এই খাটটা তার দোকানের শোকেজের মধ্যে, শোরুমের মধ্যে সাজাই রাখে। কাস্টমার আসে, কয় কত রে ভাই এটার দাম? আরে ভাই, আগে এটার ফজিলত বয়ান করে, উন্নত মানের বার্নিশ, বাংলাদেশের 1 নম্বর সেগুন কাঠ। তারপরে আমি কোনো একটা কাঠ উষার লাগাই না, দেখো তুমি ভালো করে যাচাই করি, সব কাঠ সারের, এভাবে ফজিলত বয়ান করে। ঠিক না ভাই? ঠিক। কথা বল না কাঠ। ও দাম কত বেড়া? ও দাম হলো 1.5 লাখ টাকা। কত? আর মিয়ন বুট করে গেছে খাটে কেন? তো 30-40,000 টাকা। ঠিক মতো ভালো কাজ দিয়ে বানাইলে। কথা কন না? আমার ভাইরা, আর একটা বুট করে গেছে রিয়াল 100 টাকা দামের, একটু যখন ফায়ের সঙ্গে লাগে সাথে সাথে বুকে নেয়, চুমু খায়। ঠিক না ভাই? ঠিক। 1.5 লাখ টাকা দামের সেগুন কাঠের খাট, উন্নত মানের বার্নিশ, রং বেরঙের কারুকার্য। ওই খাট রেয়ালকে জিজ্ঞেস করে, ও রেয়াল, তুমি তো বুট করে গেছের, তোমার দাম মাত্র 50 টাকা, 100 টাকা। একটু যখন ফা লাগে হাত থেকে পড়ে গেল, বুকে নেয়, চুমু খায়, পায়ের সাথে লাগলে বুকে নেয়, চুমু খায়। আর আমার দাম 1.5 লক্ষ টাকা, বাংলাদেশের উন্নত মানের কাঠ, সেগুন কাঠের খাট। ওই সেগুন কাঠের খাট আমার মধ্যে উঠতেই লাথি মারি উঠে, ফা দিয়া উঠে। ভাই, আমরা যে উন্নত মানের খাটের মধ্যে উঠেন, ফা রেখে উপর মুই উঠে রাখেন নাকি? নাকি প্রথমে ফা দিয়ে উঠেন? আচ্ছা, এরভাবে কোনদিন সালাম করছেন না? বাবা রে, এটার দাম 1.5 লাখ টাকা,
সেগুন কাঠের খাট, উন্নত মানের বার্নিশ, কত রকমের কারুকার্য। এখন একটু ফাঁদি সালাম না করলে, বুকে না লইলে কেরম লাগে? এরকম করছে না কোনোদিন? 1.5 লক্ষ টাকা দামের খাট বলে, ও 100 টাকা দামের রেয়াল আমার এত লাথি মারে, আমার মধ্যে এত বাচ্চা প্রস্রাব করে, কোনোদিন একবারও বুকে নেয় না, চুমুক হয় না। তোর দাম কেন বাড়লো রে? একটু বল চাই। ওই রিয়াল বলে, শুনি রাখ, তুই তো আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখস না, তুই তো আল্লাহর কোরআনকে হেফাজত করস না। আমি রিয়াল যদিও মূল্য কম হয়, কিন্তু আমি আল্লাহ তাআলার কোরআনকে হেফাজত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার দাম বাড়াই দিছে। শুধু কোরআনের সঙ্গে লাগি থাকে। কোরআনের সঙ্গে কি এই সমস্ত দিনী প্রতিষ্ঠানের সাথে লাগি থাকলে লাভ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর এগুলাতে কোরআনে কারীম মুখস্থ করা হয় সুন্দরভাবে। যে একটা তেলাওয়াত করলো বাচ্চা মাগরিবের পরে, এই সূরা হাশরের শেষ 3 আয়াতটাও যদি মাগরিবের পরে পড়ে, ফজরের পরে পড়ে, এই আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, লাভ কি? ফজর থেকে মাগরিব পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ তাআলার কাছে তার জন্য গুনাহ মাফ চাইবে। সুবহানাল্লাহ। এবার জুজদানের কথা কইতাম নি? আল্লাহু আকবার। জুজদানের দাম কত? আহা আমার ভাইরা, টেলিভিশনের উপর কভার জাপানি টরে, যেটার গজ 700 টাকা, আর মহিলারা কত রকমের ফুল খাড়ে, সুন্দর করে টেলিভিশনটাকে এভাবে ঢাকি রাখে, শালু কাপড় দিয়া, দামি দামি কাপড় দিয়া, ঠিক না ভাই? ঠিক। আর কোরআন শরীফ মাত্র 50 টাকা দামের একটা মার্কিন কাপড়ের জুজদান, তাও দুলা ময়লা পড়ে রয়েছে, একটু খেয়ালও নাই, তেলাওয়াতও নাই। আহারে, এই কোরআন শরীফ নালিশ করবো রে? যেই ঘরে কোরআনে কারীম তেলাওয়াত হবে, আল্লাহর কসম করে আমি বলি, ওই ঘরে অভাব থাকতে পারে না। ওই ঘরে রহমত আর রহমত, বরকত আর বরকত। একটা আমলের কথা কইতাম না, যে ব্যক্তি ঘরে ঢুকবো, ঘরে ঢুকি সালাম দিব, আমার সালাম দেননি, বাবারে আয় সালাম দিব। হ্যাঁ, 2 লাখ টাকা 3 লাখ টাকা মোর আনা খরচ করি, বুঝছেন? মোর আনা তো দেয় না। 3 লাখ 4 লাখ 20 লাখ টাকা মোর আনা মহিলারে বিবাহ করে আনছি, আবার আমি সালাম দিব? এমনি থাকে ডিরিয়ানরা। ও ঘরে ঢুকি তুমি সালাম দিবা, ঘরে কেউ আছে কেউ নাই, কোনো কথা নাই, তুমি সালাম দিবা। আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা আছে, জিনেরা আছে, সালাম দিয়া তুমি ঘরে ঢুকবা, আর বিসমিল্লাহর সাথে কুল আল্লাহ শরীফ 3 বার পড়বা। সোজা না কঠিন? বিসমিল্লাহর সাথে কুল আল্লাহ শরীফ কয়বার? 3 বার যদি কেউ পড়ে, সালাম দেওয়ার পরে ঘরে ঢুকি, বলেন সালাম দেওয়ার পরে, বলেন ঘরে ঢুকি 3 বার কুল আল্লাহ শরীফ পড়লো, আল্লাহর কসম করে বলি ইনশাআল্লাহ ওই ঘরে অভাব অনটন থাকবে না। সুবহানাল্লাহ। ওই ঘরে আল্লাহ তাআলা হাজত জরুরত পুরা করার পরেও দেখবেন অবশিষ্ট অনেক থাকি যাবে। এই আমলটা করে দেখবেন নি আজকে ইনশাআল্লাহ। আরে ভাই, মাহফিলে আইছেন, কিছু লই যান না, কিছু লই যান। আমার ভাইরা, বাংলাদেশে অনেক মার্কেট আছে, ঢাকা শহরে এক এক শাড়ি 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ টাকা। আমাদের হাতিয়ার বুকেও গফুরাজ হিসাবে দোয়ানে খোঁজ করলে পাইবেন 30,000 50,000 টাকা দামের শাড়ি আছে না নাই? বড় শাড়ি আসেনি? তাইলে ঢাকা শহরে তো আরো দামি শাড়ি আছে, 2 লাখ 5 লাখ। শিল্পপতিরা বড় বড়, হ্যাঁ হ্যাঁ, বড় বড় অনুষ্ঠান, তাদের মেয়ের বিবাহ, ছেলের বিবাহ, এভাবে দামি দামি পোশাক, দামি দামি জিনিস। এখন একটা জুজদানের দাম হলো 50 টাকা মার্কিন কাপড়। কত? আচ্ছা, এই 2 লাখ টাকা দামের শাড়ির মধ্যে বাচ্চা প্রস্রাব করেনি, এসে রাখি দিলে বাচ্চা, ছোট বাচ্চা, এর নিচে কি আছে, কি বিছানা আছে, না পাটি আছে, না শাড়ি আছে, সে করতে পারে না, প্রস্রাব করে দিয়েছে। আচ্ছা, এই শাড়িটা হাটে যে মহিলারা পরি, পায়ের লগে লাগেনি? লাগে। কতবার লাগে, কোনো হিসাব নিকাশ নাই।
একবারও দেখছেন একজন মহিলাকে এরকম 2 লক্ষ টাকা দামের একটা শাড়িকে পায়ে লাগে বারবার একটু লইছে চুমু খাইছে দেখছেন? কেউ জীবনে আপনাদের বয়সে কেউ দেখছেন? আচ্ছা, আর এই 50 টাকা দামের মার্কেট কাপড় সুস্তানের মধ্যে যখন পা লাগে সাথে সাথে বুকে লয়নি, চুমু খায়নি? আবার মসজিদের ইমাম সাহেব ফোন করে, হুজুর এই অবস্থা সুস্তানের মধ্যে তো আমার পা লাগে গেছে, কিতাম ঠিক না? ঠিক। কত অনুতাপ! 2 লক্ষ টাকা দামের শাড়ি বলে ও 50 টাকা দামের মার্কিন কাপড়ের সুস্তান রে, তোর দাম মাত্র 50 টাকা, আমার দাম 2 লক্ষ টাকা। আমার কত উন্নত মানের শাড়ি, আমার গাঁথনি কত সুন্দর, কত রকমের ফুল করা, কত রকমের কারুকার্য আমার মধ্যে আছে। একবারের জন্য কেউ বুকে নিল না, চুমু খাইল না। পায়ের সঙ্গে লাগার পরে কত বাচ্চা প্রস্রাব করে, একবার ফিরিয়েও কেউ তাকাইল না। হাত তোর সঙ্গে যখন একটু পা লাগে, তোর সঙ্গে যখন একটু পা লাগে বেয়াদবি হয়ে যায়, সাথে সাথে বুকে নেয়, চুমু খায়। ও 50 টাকা দামের সুজদান, তোর দাম কেন এরকম বাড়লো? 50 টাকা দামের সুজদান কয়, এ 2 লক্ষ টাকা দামের শাড়ি রে, তুই উন্নত মানের সুতা হইতে পারে তোর মধ্যে, বিভিন্ন রকমের কারুকার্য হইতে পারে তোর মধ্যে, তুই তো আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখোস না। আমি তো আল্লাহর কোরআনে কারিমের সঙ্গে সম্পর্ক রাখি, আমি তো আল্লাহর কোরআনকে ডাকি রাখি রে, এই জন্য আমার মাওলা আমার দামটা বাড়াই দিছে। ও দুনিয়ার মানুষ, ও মুসলমান ইমানদার বান্দারা, একটু খেয়াল করে শুনেন। এইভাবে যদি দ্বীনি প্রতিষ্ঠানের সঙ্গে, কোরআনে কারিমের প্রতিষ্ঠানের সঙ্গে যদি একটু সম্পর্ক রাখতে পারি, কিছুক্ষণ সময় যদি দিতে পারি, তাইলে ময়দানে হাসরে এইভাবে জান্নাতীদের কাতার হবে, জাহান্নামীদের কাতার হবে। এই তালেবুল ইলমগুলা জান্নাতীদের কাতারে থাকবে। বদ আমলের কারণে যদি আপনি জাহান্নামীদের কাতারে চলে যান, তার নজরে পড়বে, তার নজরে পড়বে আমার ওই মাদ্রাসার একজন অভিভাবক, আমার ওই মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ততা ছিল এমন একজন মানুষ, তার টিকিট যে জাহান্নামের টিকিট তার হাতের মধ্যে, হতাশ অবস্থায় এইভাবে এদিক সেদিক তাকাইতেছে। ওই তালেবুল ইলমের নজর যখন আপনার দিকে পড়বে, আমার ভাইরা তাড়াতাড়ি যাইয়া তাকে কাতার থেকে বাইরে করে আনবে, আনি বলবে, রব্বুল আলামিন, আমি যে মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসার জন্য আপনার এই বান্দা 500 টাকা চাঁদা দিছে, আপনার এই মাদ্রাসার জন্য একটু শ্রম দিয়ে দিছে, এই মাদ্রাসার জন্য একটু দোয়া করছে, এই মাদ্রাসার জন্য এইভাবে 1 ব্যাগ সিমেন্ট দান করছে, একটা ইট দান করছে, একটা ইটের টাকা দান করছে, আমার ভাইরা হাড়ভাঙা পরিশ্রমের 1000 টাকা দান করছে। তালেবুল ইলমের খাওয়ার জন্য 1 মাসের পয়সা দিছে, একজন তালেবুল ইলমকে 1 জিল কোরআন শরীফ হাদিয়া দিয়ে দিছে। আমার ভাইরা ওই ছেলে বলবো, আল্লাহ গো, এই ব্যক্তির জাহান্নামের টিকিট ক্যান্সেল না করা পর্যন্ত আমি জান্নাতে যাব না। কি ভাই, 50 টাকা দামের মার্কিন কাপড়ের দাম যদি বাড়তে পারে 2 লক্ষ টাকা দামের শাড়ির চাইতে, হ্যাঁ 100 টাকা দামের রেয়ালের দাম যদি বাড়তে পারে, কোরআন শরীফকে শুধু একটু জড়াই ধরে রাখে, এই কারণে আপনি যদি এই দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখেন, আপনার দাম আল্লাহ তাআলা বাড়াবে কি বাড়াবে না? আল্লাহু আকবার। আল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল, 4 মাযহাবের এক মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল, সবাই বলেন রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলাকে 100 বার স্বপ্নে দেখছে। সবাই বলেন না সুবহানাল্লাহ, কন্যা জোরে। আমি আপনি কবার দেখছি? আল্লাহ তাআলাকে 100 বার স্বপ্নে দেখছি। 100 বার স্বপ্নে দেখি সর্বশেষ জিজ্ঞাসা করে, আল্লাহ, নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত কি? ইমাম আহমদ ইবনে হাম্বল কাকে প্রশ্ন করলেন? মহান রব্বুল আলামিনকে। আল্লাহ তাআলা বলেন, হে আহমদ ইবনে হাম্বল, শুনি রাখো, নফল ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম ইবাদত হইল কোরআন শরীফ তেলাওয়াত করা। সাহাবায়ে কিরামের মধ্যে একজন সাহাবী ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, একদিন
হে উবাই ইবনে কাব, আমাকে একটু কোরআনে কারিমে তেলাওয়াত করে তুমি শোনাও। সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে কোরআন শরীফ তেলাওয়াত করব এই সাহস আমার নাই। আপনার উপর কোরআনে কারীম নাজিল হয়েছে। আল্লাহ পাকের নবী বলেন, হে উবাই ইবনে কাব, আমি নবী বলতেছি একটু কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাও। উবাই ইবনে কাব আবারও জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে, আপনার সামনে কোরআন শরীফ তেলাওয়াত করব এই সাহস আমার নাই। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে উবাই ইবনে কাব, শুনে রাখো, তোমার জবান থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শোনার জন্য মহান রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন। এবার উবাই ইবনে কাব আনন্দে আত্মহারা হয়ে গেছে। এবার কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উবাই ইবনে কাবের নাম উল্লেখ করি বলছেননি তো আল্লাহ পাক আমার নাম ধরে কইছেননি? কে জিজ্ঞাসা করেন? উবাই ইবনে কাব জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক তো আমার থেকে কোরআন শরীফ তেলাওয়াত শোনার জন্য আপনাকে বলছেন, ঠিক আছে, আমি উবাই ইবনে কাবের নাম ধরে কইছিনি? কয় নবী আলাইহিস সালাম বলেন, হে উবাই ইবনে কাব, আল্লাহ রাব্বুল আলামিন তুমি উবাই ইবনে কাবের নাম উল্লেখ করে বলেছেন। এবার উবাই ইবনে কাব বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই কোরআনে কারীমের উসিলায় মহান রব্বুল আলামিন তার কুদরতি জবানে আমি অধমের নাম উল্লেখ করে বলেছেন। আমার ভাইরা, এবার এইভাবে যদি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি, কোরআনে কারীমকে মহব্বত করতে পারি, কোরআনে কারীমকে সম্মান করতে পারি, কোরআনে কারীমকে বুকে নিতে পারি, কোরআনে কারীমকে চুমু খাইতে পারি, বেশি 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 করে তেলাওয়াত করতে পারি, তেলাওয়াত না করলেও যদি চোখ দিয়ে দেখতে পারি, দেখতে পারি, দেখতে পারি, এইভাবে আর বলি যে আল্লাহ গো, এই কোরআনে কারীমে যা বলেছেন আপনি সত্যি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলা করে হইলেও আমার কবরকে জান্নাতের বাগান বানাই দিতে পারেন, ঠিক না ঠিক? ইয়া উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আমার ভাইরা, এই কোরআনে কারীমের বন্ধু যারা হবে, আমার ভাইরা, কবরে তাকে রাখার সঙ্গে সঙ্গে ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, কোরআনে কারীমটা তার মাথার সঙ্গে যায় হাজির হয়ে যাবে। আমার ভাইরা, কোরআনে কারীমের বন্ধু হইতে কে কে রাজি আছি? সবাই রাজি আছি, মাশাআল্লাহ। আল্লাহ সকলকে কোরআনে কারীমের বন্ধু বানায়া দাও, কোরআনে কারীমের সাথী বানায়া দাও। এই কোরআনে কারীমের প্রতিষ্ঠানের সঙ্গে সকলকে তুমি জোড়াইয়া দাও। সকলে বলি আমিন। এই আয়াতটা বলছিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনে কারীম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এই কোরআনে কারীম সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা তার কুদরতি হাতে নিয়েছেন। আমার ভাইরা, আজ থেকে 1446 বছর আগে বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। 1446 হিজরি এখন চলতেছে। আমাদের মাঝে এই কোরআনে কারীম এমন একটা সন্দেহ মুক্ত কোরআনে কারীম, নির্ভুল কোরআনে কারীম, আজও পর্যন্ত তার একটা জবরজের ফেস কেউ বেশ কম করতে পারে নাই, পারবেও না, ঠিক না ঠিক? কোন নাস্তিক বাংলাদেশে নয়, ভারতে নয়, আমেরিকায় নয়, জাপানে নয়, লন্ডন নয়, বিশ্বের যে কোনো জায়গা থেকে যদি একজন নাস্তিক একটা কোরআনে কারীমের আয়াতের অপব্যাখ্যা করে, সারা পৃথিবীর মানুষের তাওহীদি জনতার কলিজার মধ্যে আগুন ধরে যায়, ঠিক না ঠিক? বরদাস্ত করতে পারে না কোরআনে কারীমের আয়াতের অপব্যাখ্যা করল, ঠিক না ঠিক? আমার ভাইরা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। আমাদের হাতিয়ার কোরআন শরীফ যেরকম, নোয়াখালীর কোরআন শরীফ ওই রকম কিনা? একরকম নেই না, বেশ কম? আচ্ছা, নোয়াখালীর কোরআন শরীফ যেমন, ঢাকার কোরআন শরীফ তেমন কিনা না বেশ কম আছে? জবজে সব এক না, কোনো বেশ কম আছে? আমার বাইরে ঢাকার কোরআন শরীফ যেমন,
সৌদি আরবের কোরআন শরীফে তেমন কিনা বেশ কম আছে, বেশ কম নাই। এইভাবে সৌদি আরবের কোরআন শরীফ যেমন, এইভাবে খ্রিস্টানদের দেশ আমেরিকার কোরআন শরীফ তেমন কিনা বেশ কম আছে। খ্রিস্টানের দেশের কোরআন শরীফ যেরকম, সৌদি আরবের কোরআন শরীফ ওই রকম, লন্ডনের কোরআন শরীফ ওই রকম, ভারতের কোরআন শরীফ ওই রকম, বাংলাদেশের কোরআন শরীফ ওই রকম। বাংলাদেশের গোটা তাম পৃথিবী কোরআন শরীফ একই রকম, একই রকম, একটা জবরজের বেশ কম নাই। আজকে আমি আপনাদেরকে বলি, খ্রিস্টান ইহুদিদেরকে বলতেছি, তোমরা যে বাইবেলের কথা বলো, তোমরা যে ইঞ্জিলের কথা বলো, অরিজিনাল ইঞ্জিল কিতাব, যেই কিতাব ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, ওইরকম একটা হুবহু ইঞ্জিল কিতাব গোটা পৃথিবীতে খুঁজেও পাবেন না। একটা তৌরাত কিতাব গোটা পৃথিবীতে খুঁজে পাবেন না, একটা জবুর কিতাব গোটা পৃথিবীতে খুঁজে পাবেন না। কিন্তু বাংলাদেশে যে প্রান্তেই যাবেন, হুবহু একই রকম, একই রকম, একই আয়াত, একই আয়াত, একই পারা, 30 পারা, 114 সূরা, 6666 আয়াত, ঠিক না ঠিক? কোনো বেশ কম নাই। কারণ সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ তাআলা। এজন্য আমি যদি তেলাওয়াত করি, আমি 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 দামি হব, আমি মূল্যবান হব। আর যদি তেলাওয়াত না করি, কোরআনে কারীমের বিরোধিতা করি, কোরআনে কারীমের প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন থাকি, তো আমি বেদামি হয়ে যাব। আল্লাহ তাআলা কথাগুলি আমাকে, আপনাদেরকে, সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন এশার আযান হবে।